মানে মেরিন ড্রাইভে সি বিচে সত্যি এসে এতটাই ভালো লেগেছে কি বলবো, দারুণ জায়গা। তো ওই ট্রলারে করে সব মাছ ধরতে যায়। মাছ মার্কেট মোহনাতে কত রকম মাছ, কত বড় বড় গলদা চিংড়ি, ট্রলার সব মাছ ধরতে যাবে, কত ট্রলার রাখা আছে। আর এদিকে দেখো পুরো সুন্দরী গাছে সব জঙ্গল মনে হচ্ছে। এই যে রুম ছেড়ে দিয়েছি, দেখো কত গেস্ট এসেছে এখন। মানে এখানে রুম পাওয়া এখন খুব মানে এত লোক আসছে এই জগন্নাথ মন্দির হওয়ার জন্য। বেরিয়ে গেলাম, সব রাত ধরে এসেছে, এখনও রুম খালি হয়নি, তাই বসে আছে। যাই হোক, জয় জগন্নাথ। তো বাইক ঠিক থাকো না, কী হয়েছে? বস বস। এখন উড়িষ্যার বর্ডারে যাচ্ছি, উদয়পুর সি বিচে। ওখান থেকে দীঘা মোহনা যাব। আর আমরা এমন একটা সময় এসেছি, যেহেতু জগন্নাথ মন্দির হয়েছে, তাই এত ট্যুরিস্ট, মানে বিচে কি বলবো, লোক ঠিক 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 করছে। মানে এই সময়টা একটু ওই কারণে রেট বেশি, মানে 400-500 টাকায় রুম পাওয়া মানে খুব চাপের, মানে অনেক ভেতরে পেতে হবে। যাই হোক, আমাদের রুম ছিল 800 টাকা নিয়ে। আর এখন জ্যাম আছে ভাই। জয়পুর সি বিচে যাচ্ছে, এই রাস্তাটা দেখো নির্জন টাইপের। আর আমার হচ্ছে বাঁ হাতে কিন্তু সি বিচ আছে, মানে সি বিচের গা ঘেঁষাঘেঁষি আমরা যাচ্ছি। ওদিকে মেন রোড আছে, ওই রোডটা দিয়ে যাই না, প্রচুর গাড়ি। মানে উদয়পুরটা অ্যাকচুয়ালি হলো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট শেষ সীমানা। ঘরটা দেখো কেমন পুরো ভেঙে চুরে গেছে, মানে কত মানে টাকা ওয়েস্ট হয়েছে এখানে, বুঝতে পারলেন? এই যে বিচের কাছে চলে এসেছি, যাব বিচের দিকে। উড়িষ্যা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে যা উড়িষ্যা। হ্যাঁ, এই পারটা হলো উড়িষ্যা। আর আমরা মানে এটাই রাস্তাটা হলো বর্ডার, ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা। এরপরে কি আর যাওয়া যাবে না? গাড়ি রাখার স্থান কোথায়? গাড়ি পার্কিং এটাই। দেখো ঢেউ, দেখো এখানে মানে ফোটে ফোটে টাইপের করা আছে। আর এদিকে এই সব যে সমুদ্রে সে বোট নিয়ে সব মাছ ফাছ ধরতে যায়, সেগুলো। না না, আমরা চলে যাবো একটু। দেখো এটাই হলো উদয়পুর সি বিচ। মানে দীঘার মতন অত ভিড়ভাট্টা নেই এটা। আর এটা পুরো উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারে। পুরো উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বর্ডারে। ওই সব নিচে নেমে স্নান করছে, আর সেই দূরে ছোটো ছোটো বোট আছে। ভালো বিচ কিন্তু এই জায়গাটায় আছে। এগুলো উড়িষ্যা, যেগুলো ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো সব উড়িষ্যা। এই জায়গাটায় যারা বাইক আনো না, মানে এই জায়গাটায় বাইক ভাড়া নিয়ে হচ্ছে চালানো যায় এই বিচে, এই উড়িষ্যার সাইডে। আমরা বাইক এনেছি, কিন্তু বাইক নিয়ে এখানে নামতে দেবে না বিচেতে। এখানে লোকাল ছেলেরা এগুলো করছে। 20 টাকা করে গ্লাস ছাতু খাওয়া হচ্ছে। এটাই ছাতু, তাই তো? সকালে ছাতু মানে একটা পুষ্টিকর খাবার। দেখো আমরা উদয়পুর সি বিচ দেখে বেরিয়ে গেছি, এবার আমরা হচ্ছে মোহনার দিকে যাচ্ছি। মানে উদয়পুর হচ্ছে নিউ দীঘা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। টোটো ফোটো ভাড়া পাওয়া যায়, তবে ওখানে একটু নির্জন, মানে লোকজন কম। ওখানে অনেক কিছু ফেসিলিটি আছে, হোটেল লজ ফজ সব পাবে। মানে এখানে
এসে যদি কেউ থাকো, এত পরিমাণে হোটেল লজ আছে, তোমাকে খোঁজার দরকার হবে না। কত লোকজন আছে, দাদা হোটেল চাই এসে বলবে, মানে কল্পনা করতে পারবে। আর এই হচ্ছে আমার হচ্ছে বাঁ সাইডে হচ্ছে দীঘা জগন্নাথ ধাম, কালকে ভিজিট করা হয়ে গেছে কালকে দিনের বেলা। আর সামনে দেখো চৈতন্য মহাপ্রভুর গেট। এই যে আমার এখন বাড়ি যাওয়ার পালা। জানি না গোপ্রতে যদি সাইডে আছে তো বোঝা যাচ্ছে কি না। কত বড় এরিয়া নিয়ে, কত একর, 24 একর জমিতে, আর 250 কোটি টাকা খরচ করে এই জগন্নাথ ধাম তৈরি করা হয়েছে। আর সামনে গেটটা দেখো, এখনও তৈরি হচ্ছে, মানে পুরোপুরিভাবে এখনও কাজ কমপ্লিট হয়নি। মানে জগন্নাথ ধামের এখনও কাজকর্ম হচ্ছে টুকটাক। এই যে গেট, এরা 4 নম্বর গেট, আর ওদিকে 6 নম্বর গেটটা ওইদিকে আছে। আর এই যে জগন্নাথ ধামের সেই লেখাটা আছে, আর গেটটা দেখো কেমন। যাই হোক, আমরা এখন মোহনার দিকে যাই, দেখি কেমন কি জায়গা। দেখো দীঘার এই ওল্ড দীঘার পাশ থেকে আমরা হচ্ছে ডান দিকে নিয়ে নিলাম। দীঘায় মোহনা যাওয়ার আছে, এখানে অটো ফটো সব যাচ্ছে, এই রাস্তা দিয়ে এখন যাব। দেখো সোজা বিচ, কিন্তু ও এটাই তো চাইছিলাম। এই দেখো পুরো বিচের ধার দিয়ে হচ্ছে বাইক চালিয়ে দিয়ে যাচ্ছে, পাশে কিন্তু বিচ। দেখো এটা যে মোহনায় যাওয়ার রাস্তা, দারুণ দেখতে লাগছে। বসার জায়গাগুলো আছে এখানে। দেখো বিচের পাশ দিয়ে এমন রাস্তা, বাইক একটু দাঁড় করিয়ে 5-10 মিনিটের জন্য এই এখানে আসলাম বিচের ধার দিয়ে। এখানটায় উঠবো একটু, উঠে এখান থেকে ভিডিও বসার জায়গাটা দেখো। সারাদিন বসে থাকো আর বিচ দেখো। দেখো চারধারে বিচ আর বিচ, আর সেই মোহনা ওইটা, যাবো হচ্ছে ওখানে। দেখেছো ওই দিকটা হলো নিউ দীঘা। এরকম একটা বিচের ধার দিয়ে রাস্তা, আর এদিকে সবাই কিন্তু স্নান করছে। এই সাইডটা সবাই স্নান করছে, আর কিন্তু ঘন ঘন মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, যারা বউরা অনেক দূরে চলে যাচ্ছে তাদের জন্য। কারণ বাই চান্স দূরে চলে গেলে কিন্তু আসা মুশকিল হয়ে যাবে, যারা ভালো সাঁতার না জানে। আর সমুদ্র কিন্তু যতই দেখতে ভালো ততই ভয়ঙ্কর। এই জায়গাটা কিন্তু সেই আন্দামানের মতন লাগছে জায়গাটাকে, দেখো। মানে দোকানে কথা বললাম, আর এখন বাজার বন্ধ মোহনাতে, যে মাছ মার্কেট। আমি বলি কারণটা কি, বললো যে এই সময় নাকি মাছেদের ডিম পাড়ার সময়, তাই এরা যায় না। আবার 3 মাস পর থেকে বাজার খোলা হবে। আর সামনে হচ্ছে মোহনা বিচ। আমরা কিন্তু এখন মোহনা চলে এসেছি, আর এইগুলো হচ্ছে কিন্তু মাছের আড়ত। এখানে কিন্তু শুটকি মাছের গন্ধ বেরোচ্ছে। এই দিকগুলো হচ্ছে মাছের আড়ত, এগুলো সব মাছ বাজার। কিন্তু এখন তো কিছু নেই। মাছ মার্কেট মোহনাতে, কত রকম মাছ, কত বড় বড় গলদা চিংড়ি দেখো। আর ইলিশ মাছের সাইজটা দেখো। এখানে ইলিশ আছে, কাঁকড়া। এখানে মাছের দাম কিন্তু একটু বেশি, একটু বলতে ভালোই বেশি। তবে দরদাম করে একটু কিনবেন, কমালেও এরা কমাতে পারে, তবে কমায় সাধারণত। শুটকি মাছ এগুলো মাছের। আর এখান থেকে মোহনা যাওয়ার রাস্তা, এখানে মাছ বাজার টাজার আছে, বড় বড় গলদা চিংড়ি। দেখি মানে
শুকনো মাছ টাছ বিক্রি হচ্ছে। এই যে ইলিশ মাছের দাগা ফল, সব ইলিশ মাছের দেখো এই জায়গাটা দেখো, পুরো মোহনা শেষ প্রান্তে চলে এসেছে। সেই একটা টাওয়ার মতন করা আছে, এখানে ট্রলার ফলারগুলো আছে মাছ নামানোর জন্য, কিন্তু এখন কোনো ট্রলার নেই। এদিকে বীচ, সমুদ্রটা বেঁকে এদিকে দেখো ছোট্ট মতন জায়গা করেছে, ছোট্ট মতন জায়গা করেছে। এই দেখো এটা হচ্ছে মোহনার আড়ত, বললাম না 3 মাসের জন্য বন্ধ। কত বড় আড়ত দেখেছো, এইসব জাল ফাল এইসব আছে। এই আমরা এখান থেকে ওই বিচের রাস্তাটা নিইনি, যেটা নিউ দীঘার দিকে ওল্ড দীঘার দিকে যাচ্ছে, আমরা সোজা এখান থেকে একটা গ্রামের রাস্তা দেখিয়ে দিল, গুগল ম্যাপ দেখালো, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। মানে মোহনার মাছের আড়তের ভেতর থেকে যে রাস্তা বেরিয়ে যাচ্ছে ওটা দিয়ে আমরা এখন মেরিন ড্রাইভে যাব। এই মোহনার আগে এরকম সব ট্রলার রাখা আছে, দেখেছো কত ট্রলার, এসব গভীর সমুদ্রে সব মাছ ধরতে বেরিয়ে যায়। হ্যাঁ, এরা 3 মাসের জন্য রেস্ট। খেজুর হয়েছে দেখো কত সুন্দর লাগছে। আর এই দেখো খাঁড়ি, এগুলো খাঁড়ি বলে। আর সেই দূরে হচ্ছে সেই বড় বড় সব ট্রলার দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, মানে রিপেয়ারিং হচ্ছে, কোনো প্রবলেম থাকলে। দেখো এই কত বড় বড় ট্রলার দেখেছো, মানে এগুলো ছোট, এর থেকে আরও বড় বড় ট্রলার হয়, এগুলোকে ট্রলার বলে। এরা সব 15 দিন, কেউ 1 মাস, কেউ 20 দিন, এইসব ওই ট্রলারে করে সব মাছ ধরতে যায়। বাবা, এখানে সব লাইন ধরে ট্রলার লাগা রে। হ্যাঁ, মানে এই খাঁড়ির ভিতরে ঢোকানো আছে, জোয়ারে জল ঢুকবে, এটা রিপেয়ার হচ্ছে। আর নিচের এইগুলো কিন্তু সব লোহার আছে, এই খাঁড়িতে জল ঢুকবে, সব নিয়ে বেরিয়ে যাবে। এদের ইঞ্জিন কিন্তু বিশাল বড় বড় ইঞ্জিন। দেখো এটাই হচ্ছে মন্দারমণি চলে যায় তাজপুর, শঙ্করপুর, এই সোজা রাস্তা, এটা দিয়েই মেরিন ড্রাইভ। আর বুঝতে পারছো, আর এই যে হলো দীঘার গেটটা, এই গেটের পাশ দিয়ে চলে যাচ্ছে। আসার সময় তো দেখিয়েছি, এই যে গেটটা, গাছের ভিতর থেকে ভালো বোঝা যাচ্ছে না। দেখো ওই হলো দীঘার মোহনা, আর এখান থেকে কিন্তু নদী ঢুকেছে। এটা এই নদীতে কিন্তু খুব স্রোত আছে, ঠিক আছে। যখন জোয়ার থাকে তখন কিন্তু বোটগুলো ঢোকে, কারণ এখানে তো ভাটা হয়। আর এখানে হচ্ছে বীজ তৈরি হচ্ছে, মানে এটা হচ্ছে মোহনার বীজ। আর সেই মোহনা ওখানে হচ্ছে সব সানফান করছে, মানে এদিকে শুধু সমুদ্র আর সমুদ্র, মানে দিগন্ত বিস্তৃত সমুদ্র। তবে দীঘাতে ঢেউ কম আছে, পুরীতে যতটা ঢেউ আছে এখানে হচ্ছে বিচে হচ্ছে ঢেউ কম। আর এই চম্পা রিভার এইভাবে ধীরে ধীরে এঁকে মেঁকে ঢুকে গেছে। আর এই মোহনাতে হচ্ছে চম্পা রিভার, আর এই নদীর পাশ ধরে ওইদিকে সমুদ্র ছেড়ে এই নদীতে ঢুকে যাচ্ছে। সেই নদী শুরু হয়ে সেই এঁকে মেঁকে চলে যাচ্ছে, আর আমরা সেই নদীর পাশ ধরে যাচ্ছি। আর এটা হলো হচ্ছে চম্পা রিভার, যেটা হলো বঙ্গোপসাগরে এসে মিশেছে। এই আমরা যে দীঘার যে গেট ছিল, গেট থেকে ডান দিকে নিয়ে নিচ্ছি, মানে কলকাতার দিকে আসার পথে। আর এই এখানে লেখা আছে তাজপুর 7 কিলোমিটার, শঙ্করপুরে 1.7। ঠিক আছে, সামনে কিন্তু একটা সুন্দর একটা ব্রিজ আছে, আর সেই একটা মন্দির। আর এদিকে কিন্তু মাছের ভেড়ি সব করা আছে। জায়গাটাকে কিন্তু দারুণ লাগছে, তাই না? ওই যে নায়ক কালী মাতার মন্দির হলো ওটা, ওই যে সুন্দরভাবে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর হচ্ছে নায়ক কালী ব্রিজ এটা। আর এদিকে দেখো
এদিকে সেই ছোট্ট সেই নদী ঢুকে গেছে, যে নদীটার বলছিলাম সেই নদীটা এখানে ঢুকে গেছে। আর ওদিকে সব ট্রলার ফলারগুলো সব রাখা আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। সেই দেখো ট্রলার ফলারগুলো সব রাখা আছে। আর এদিকে দেখো পুরো সুন্দরী গাছে সব জঙ্গল মনে হচ্ছে, জঙ্গল সবুজ হয়ে আছে এই ধারটা, মানে যতদূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ। আর এই দেখো সব বোটগুলো সব রিপেয়ার হচ্ছে, এই সব বোট নিয়ে মাছ ধরে আনে আর সেই মাছ সব বাজারজাত হয়। দেখো এইগুলো সুন্দরী গাছ মনে হয়, বুঝতে পারলি? রামনগর এদিকে চলে গেছে, আমরা এক সময় কিন্তু রামনগর হয়ে এসেছি, আমরা সোজা বেরিয়ে যাব, ম্যাপ যা দেখাচ্ছে। দেখো তাজপুর আর 6 কিলোমিটার, এটা কিন্তু শঙ্করপুর। ওয়েলকাম টু শঙ্করপুর। আমরা এখানে দাঁড়াবো না, এই যে শঙ্করপুর এদিকে চলে যাচ্ছে, শঙ্করপুর সৈকত বিচ। আর আমরা এই মেরিন ড্রাইভ নিয়ে নেব এদিকে। এই আমরা মেরিন ড্রাইভটা হলো পুরো সমুদ্রের ধার দিয়ে হলো রাস্তা। এগুলো কিন্তু পুরো বিচ শঙ্করপুরের, মানে এগুলো পুরো বিচের সাইড, সব বসার জন্য সব জায়গা করা আছে। সমুদ্র ভিউ দেখবে আর বসে থাকবে। কত সুন্দর বাঁধ দেওয়া আছে, না বাঁধ দিলে যখন ঝড় বৃষ্টির সময় সমুদ্রের জলের পরিমাণ বাড়বে তখন কিন্তু এই উপকূলবর্তী এলাকাগুলোকে ছাপিয়ে জল চলে আসতে পারে, তখন চাষবাসের ক্ষতি হবে, কারণ সমুদ্রের জল তো নোনা সবাই জানে। এই আমরা হচ্ছে শঙ্করপুর ছাড়িয়ে কিছুটা আসার পরে হচ্ছে এই মেরিন ড্রাইভ পেয়ে গেলাম। এটাই হলো মেরিন ড্রাইভ, মানে মেরিন ড্রাইভ সমুদ্রের পাশ থেকে এরকম সুন্দর রাস্তা, আর পাশে এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাবো। আর পাশে দেখো এখানে কিন্তু অনেক হোটেল রিসর্ট আছে, মানে দারুণ। আর এগুলো কিন্তু একদম অফবিট জায়গা, লোকজন নেই, যত লোক দীঘাতে। আমার কিন্তু শান্ত নিরিবিলি জায়গা ভালো লাগে, আমার বন্ধুর জন্য দীঘাতে থাকা, নাহলে এইসব জায়গায় থেকে যেতাম। দেখো মেরিন ড্রাইভের জায়গার ভিউটা দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে না? ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখো সমুদ্র, জল জল আর জল, মানে পৃথিবীর 1 ভাগ স্থল আর 3 ভাগ হচ্ছে কিন্তু জলভাগ, মানে পৃথিবীতে কিন্তু জলের পরিমাণ বেশি, স্থলভাগের পরিমাণ অনেকটাই কম। মানে আমরা এখন বঙ্গোপসাগরের উপকূল দিয়ে যাচ্ছি। বঙ্গোপসাগর কিন্তু ভারত মহাসাগরের অংশ, কিন্তু বে অফ বেঙ্গল। মেরিন ড্রাইভের এখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছি। দেখো এখানে কিন্তু সমুদ্র কিন্তু গভীর আছে, জল দেখেই বুঝতে পারছো। এই যে বোল্ডারগুলো ফেলা আছে এই বোল্ডারের পেছনে, আর এই বোল্ডারগুলোকে দেওয়া আছে কেন আগে বলেছি হয়তো, মানে এই জলের যে বড় বড় ঢেউ আছে, ঢেউয়ের শক্তি কমিয়ে দেওয়ার জন্য এই বড় বড় বোল্ডারগুলো। আর এই ঢেউগুলো কিন্তু এই বোল্ডারগুলো দেওয়া আছে বিচের ভাঙন থেকে রক্ষা করে, ঢেউয়ের আঘাত থেকে। এই কারণে এই বড় বড় বোল্ডারগুলো দেওয়া আছে, মানে সব পাথরের। মানে মেরিন ড্রাইভে সি বিচে সত্যি এসে এতটাই ভালো লেগেছে, কি বলবো, দারুণ জায়গা। তো আপনারা এখানে একবার এসে ঘুরে দেখে যাবেন, খুব ভালো লাগবে। মানে লোকজন নেই, একদম শান্ত, দীঘার থেকে খুব ভালো, একদম নিরিবিলি জায়গা। আর এখানে কিন্তু প্রচুর হোটেল রিসর্ট আছে, টোটো ওই সব ভাড়া পাওয়া যায়। যারা বাইক নিয়ে আসবে তো আরও সুবিধা, এসে ভাড়া টাড়া করে থাকতে পারবে, প্রচুর আছে এখানে থাকার জন্য। আর এখানে এত সুন্দর হাওয়া, মানে এত গরম আছে, গরমের মধ্যে সমুদ্র থেকে যে হাওয়াটা আসছে মানে ঠান্ডা, ভালো লাগছে, দারুণ লাগছে। আর সামনে তাজপুর সি বিচ, ওখানে একটু দাঁড়াবো মিনিট 5 দাঁড়িয়ে বেরিয়ে যাব। জলের ঢেউ দেখেছো কি আসছে, মানে আমার দীঘায় আসা সার্থক হয়ে গেল এই জায়গাটা। নাহলে শুধু দীঘার বিচ ঘুরে যাচ্ছিলাম, এখানে না আসলে বুঝতেই পারতাম না যে দীঘাতে এত সুন্দর একটা জায়গা আছে। তবে এখানে ঘুরবে ঠিক আছে, কিন্তু নিচে কেউ নামবেন না এই জায়গা, কারণ এখানে কিন্তু সমুদ্রের গভীরতা বেশি, এখানে বিচ কম। আর পুলিশ কিন্তু মাঝে মাঝেই রাউন্ড মারছে এখানে। এই মেরিন ড্রাইভ এখানেই শেষ, ওই সামনে দেখা যাচ্ছে। এবারে তাজপুরের ভেতরেই ঢুকে গেলাম, আর সেই সামনে সি বিচে সব স্নান করছে, দূর থেকে দেখা যাচ্ছিল না। এখন দেখো এখানে কত বাস ফাস এইসব রাখা আছে। তাজপুরের এখানে রাস্তা দেখো কেমন, আর এদিকে কিন্তু সেই সুন্দরী গাছ যত সম্ভব,
দেখো সুন্দরবন এরিয়াতে এগুলো পাওয়া যায়, মানে নোনা লবণাক্ত জায়গাতে, এগুলো তো লবণাক্ত জায়গা। আবার এই জয়পুর, তাজপুর, এই যে সমুদ্র সৈকত এই দিকে চলে যাচ্ছে। দেখি যাই একটু ঘুরে আসি, দেখে আর বেরিয়ে যাব। এই যে তাজপুর সৈকত বিচে যাওয়ার রাস্তা। বেশিক্ষণ দাঁড়াবো না, দুই সাইডে দেখো রাস্তার, দেখো কি সুন্দর ভিউ, দেখো রাস্তার ভিউটা দেখছো কত সুন্দর, দারুণ লাগছে। এই রাস্তাটাও ভালো, ঝাউবন আছে, ভালো লাগছে। ওই তো এখান থেকেও বিচে ফিচে চলে যাওয়া যাচ্ছে। আমাদের বাইক আছে বলে এত জায়গায় ঘুরতে পারছি, নাহলে এইসব জায়গায় গাড়ি ভাড়া করে ঘুরলে কিন্তু একটু কস্টলি হবে, কেমন কি বলতে পারবো না। টোটো আছে, অটো আছে, মানে রিজার্ভ করে ভাড়া করে ঘোরা যাবে। তাজপুর সি বিচ সোজা মন্দারমণি এই রাস্তাটাই চলে যাচ্ছে, এই যে মন্দারমণি রাস্তা। এই যে বিচে যাওয়ার রাস্তা, এটা তাজপুর সি বিচ। আর সামনে বিচ আছে, তবে এখানে নির্জন জায়গা, আর এখানে কিন্তু রেট বেশি। রুম, রিসর্ট, মানে রিসর্টও আছে, লজ আছে, হোটেল আছে, সব কিছু আছে, কিন্তু যেহেতু নিরিবিলি শান্ত জায়গা, একটু রিসর্ট বেশি, এই রিসর্ট বলছি, একটু ভাড়াটা বেশি এখানে। এখানে বাইক নিয়ে বেশি যাওয়া যাবে না যত সম্ভব। বাইক নিয়ে চলে এসেছি, কতটা কি যাওয়া যাবে জানি না। দেখো সামনে এই যে এটা হলো তাজপুর সি বিচে যাচ্ছি, মেন সি বিচটা ওইদিকে, আমরা ওইদিকে আর যাইনি, একই রকম লাগছে বলে, আর এখানটা একটু দাঁড় করিয়ে দিয়েছি, আর যাওয়া যাবে না। এই যে লাল বালির বীজ দিয়ে যাচ্ছে, আর এখানে গরু দেখো কত। দেখেছো কিরম নির্জন। আর দীঘার বীজ দেখেছিলে কত লোকজন দেখা যাচ্ছিল। বিচে যাচ্ছি, বিচ থেকে বেরিয়ে যাব, মন্দারমণির দিকে যাব। এখানে এই সবগুলো ভাড়া করে ম্যাসেজ ফ্যাসেজ সব কিছু হয়, বসে এখানে সব ড্রিঙ্ক ফিঙ্ক হচ্ছে। এই তাজপুর হচ্ছে সি বিচের অবস্থা, দেখো মানে যেদিকে তাকাচ্ছি শুধু বিচ আর বিচ। মানে সেই ওই জায়গাটাতে ওই দিকটা হলো মেরিন ড্রাইভ আছে, দেখো ওদিকেও বিচ আছে, ওদিকেও বিচ আর বিচ। দেখো কতটা জল, এই এত দূর পর্যন্ত জল চলে আসে। আর এখানে ম্যাসেজ ফ্যাসেজ হয়, সব বসে বসে খাওয়া দাওয়া করছে, এগুলো বুক করে। দেখো পুরো চারধারে ঘুরে দেখাচ্ছি। এটাই হলো তাজপুর সি বিচ, দেখো দারুণ জায়গা। আবার বেরিয়ে যাব। এখানে রিসর্ট অনেক আছে, তবে দাম বেশি, কারণ কি নির্জন তো, ওই কারণে দাম বেশি। রিসর্ট হোটেল অনেক আছে, দাম বেশি একটু। এখানে লোকাল লোকজনদের কাছে জিজ্ঞাসা করলাম, যেটা বললো সেটাই, দীঘাতে কমে পাওয়া যাবে।